হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ এখান থেকে সিনথেসিস বা জয়নিং নিয়ে আলোচনা করব। সিনথেসিস বা জয়নিং ক্লাস 12 সেমিস্টার 3 এটা দ্বিতীয় ভিডিও, যেখানে আমরা পেজ 131 থেকে 134 পর্যন্ত বাক্যগুলোকে জয়েন করার চেষ্টা করব। প্রথম বাক্য রয়েছে 47 থেকে শুরু হবে আজকে। মাই মাদার ফেড পিপিল এভরিডে। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল। আমার মা অনেক লোককে খেতে দেয় প্রতিদিন, আমি তাদের সঠিক সংখ্যাটা বলতে পারবো না বা মনে করতে পারবো না। কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে কি হবে? আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল হুম মাই মাদার ফেড এভরিডে। 47 এ হবে অ্যান্সার। 48 মেনি আউটসাইডার্স এট উইথ আস। আই এম কোয়াইট সার্টেন অফ ইট। অনেক বাইরের লোক আমাদের সঙ্গে খেতে আসতো, আমি এটা নিশ্চিত। নাউন ক্লজ দিয়ে যদি জয়েন হয় তাহলে আই এম কোয়াইট সার্টেন দ্যাট মেনি আউটসাইডার্স এট উইথ আস। 49 মাই প্যারেন্টস ওয়ার অ্যান আইডিয়াল কাপল, দে ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড সো। আমার বাবা মা একজন আদর্শ দম্পতি, তাদেরকে সেভাবেই চেনা হয়। সিম্পল সেন্টেন্সে যদি জয়েন করো তাহলে হবে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 49 বি হবে অ্যান্সার। 50 উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে বাস করতাম। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের মধ্যভাগে এটা তৈরি হয়েছিল। রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। 50-এর বি হবে অ্যান্সার। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 51 মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশধর তারা আরও বিখ্যাত। ওয়ান অফ হার 4 বিয়ার্স হ্যাড বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। সিম্পল সেন্টেন্সে যদি আমরা জয়েন করি তাহলে ডি হবে অ্যান্সার। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড উইথ ওয়ান অফ হার 4 বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। 52 ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুকা হাউস। এর একটা ছিল বিরাট বড় পাকা বাড়ি। ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। রিলেটিভ ক্লজ দিয়ে যদি জয়েন করো তাহলে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুকা হাউস হুইচ ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। 53 প্রশ্ন রয়েছে মাই অস্ট্রেলিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লথস। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। এক্ষেত্রে উত্তর হবে 53 এ। দো মাই অস্ট্রেলিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং। 54 প্রশ্ন রয়েছে আই এট উইথ মাই মাদার, আই স্যাট অন দ্য ফ্লোর ফর দ্য কিচেন। সিম্পল সেন্টেন্সে যদি জয়েন করো তাহলে কী হবে? উত্তর হচ্ছে সি, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন আই এট উইথ মাই মাদার। 55 প্রশ্ন রয়েছে দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। ইট ওয়াজ এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। কমপ্লেক্স সেন্টেন্সে যদি জয়েন করো উত্তর হবে বি, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। 56 আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি আমরা জয়েনিং করি তাহলে কী হবে? দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। 57 দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় পুরনো একটা মসজিদ আছে। মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স। সান্ধ্যকালীন প্রার্থনার সময় আমার বাবা সেখানে আমাকে নিয়ে যায়। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে কী হবে? দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। 57 এ হবে অ্যান্সার। 58 দ্য প্রেয়ার্স রিচড গড, আই ওয়াজ টোটালি কনভিন্সড। 58 নাউন ক্লজ দিয়ে জয়েন করলে উত্তর হবে বি, I was totally convinced that the prayers reached God. 59 my father came out of the mosque after the prayers. People of different religions waited for him at that time. কমপ্লেক্সে যদি আমরা জয়েন করি 59 এর ডি হবে অ্যান্সার। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড ফর মাই ফাদার হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স। 60 মাই ফাদার ডিপড হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বোলস অফ ওয়াটার হি সেড এ প্রেয়ার। কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা জয়েন করি তাহলে উত্তর হবে 60 এ। মাই ফাদার ডিপড হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বোলস অফ ওয়াটার অ্যান্ড সেড এ প্রেয়ার। 61 আল্লাহ ইজ দ্য মার্সিফুল, মাই ফাদার আস্কড এভরিওয়ান টু থ্যাংক হিম। সিম্পল সেন্টেন্সে আমরা যদি জয়েন করি তাহলে উত্তর হচ্ছে এ, মাই ফাদার আস্কড এভরিওয়ান টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। 62 প্রশ্ন রয়েছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাইয়েস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। সিম্পল সেন্টেন্সে যদি জয়েন করো তাহলে উত্তর হচ্ছে বি, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। 63 I asked my father about the relevance of prayer.
আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন অ্যাট দ্যাট টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে উত্তর হচ্ছে I asked my father about the relevance of prayer when I was old enough to ask questions. 64 হচ্ছে you become a part of the cosmos. It knows no division of wealth, age, caste or creed. এটা যদি রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করো তাহলে 64 এর সি হবে অ্যান্সার। ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। 65 দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম। কমপ্লেক্স সেন্টেন্সে যদি জয়েন করি তাহলে উত্তর হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 66 হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, হি লুকড স্ট্রেট ইন্টু মাই আইস। পার্টিসিপেল যদি জয়েন করি তাহলে উত্তর হচ্ছে পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, হি লুকড স্ট্রেট ইন্টু মাই আইস। 67 হি সেড নাথিং ফর কোয়াইট সাম টাইম, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। এটা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হয় তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। হি সেড নাথিং ফর কোয়াইট সাম টাইম অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। 68 প্রশ্ন রয়েছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, হিজ অ্যান্সার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যদি জয়েন করো উত্তর হবে ডি, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস হুইচ ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। 69 দে ফাইন্ড দেমসেলভস অ্যালোন, হিউম্যান বিংস স্টার্ট লুকিং ফর কোম্পানি দেন। কমপ্লেক্স করলে উত্তর হচ্ছে সি হবে সঠিক অ্যান্সার। হিউম্যান বিংস স্টার্ট লুকিং ফর কোম্পানি হোয়েন এভার দে ফাইন্ড দেমসেলভস অ্যালোন। Number 70, this is not a correct approach at all. It should never be followed. তুমি এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে করো তাহলে উত্তর হচ্ছে বি, দিস অ্যাপ্রোচ হুইচ ইজ নট এ কারেক্ট ওয়ান অ্যাট অল শুড নেভার বি ফলোড। 71 প্রশ্ন হচ্ছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, ইট শুড নেভার বি ফলোড। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি পাল্টাই তাহলে কী হবে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড ইট শুড নেভার বি ফলোড। 72 মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। দিন শুরু করে 4টে, আই রিমেম্বার ইট জয়নিং। ইউজ নাউন ক্লজ দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে উত্তর কী হচ্ছে, আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। 73 দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, ইট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি অ্যান্ড মেলানকলি। কমপ্লেক্স সেন্টেন্স এবং রিলেটিভ ক্লজ দিয়ে যদি জয়েন করতে হয় উত্তর ডি হবে কারেক্ট, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার হুইচ ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি অ্যান্ড মেলানকলি। এবার দ্য বেড গল্প থেকে রয়েছে জয়নিং। 74 দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, হি রিমেম্বার্ড হাউ হি হ্যাড গিভেন এ পার্টি টু অটাম ইভিনিং। সিম্পল সেন্টেন্স যদি জয়েন করতে হয় উত্তর হচ্ছে দ্য বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, রিমেম্বারিং হাউ হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং। 75 দ্য ব্যাংকার রিমেম্বার্ড এ পার্টি হি হ্যাড গিভেন দ্য পার্টি 15 years বিফোর। এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হলে ডি হবে কারেক্ট অ্যান্সার, দ্য ব্যাংকার রিমেম্বার্ড এ পার্টি হুইচ হি হ্যাড গিভেন 15 years বিফোর। 76 there had been many clever men at the party, they talked among one things a capital punishment। কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে বি হবে কারেক্ট অ্যান্সার, there had been many clever men at the party who talked among other things of capital punishment। 77 I have not tried the death penalty, I have not tried imprisonment for the life। আইদার অর দিয়ে যদি জয়েন করো তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার, I have not tried either death penalty or imprisonment for life। নেক্সট হচ্ছে 78 ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়েন করলে উত্তর হবে বি, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। 79 যদি প্রশ্ন হয় দ্য স্টেট ইজ ইন গড, স্টেট ইজ নট গড, ইট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে লাইফ। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়েন যদি করো তাহলে উত্তর হচ্ছে বি অ্যান্ড সি দুটোই হচ্ছে কারেক্ট হবে। বি হচ্ছে দ্য স্টেট হুইচ ইজ নট গড হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে লাইফ, এটা যেমন ঠিক উত্তর সি তেমনি ঠিক হবে, দ্য স্টেট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে লাইফ বিকজ ইট ইজ নট গড। Number 80 there was a lawyer, he was a young man of 25, join using a relative clause। রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করো তাহলে 80 এ হবে কারেক্ট অ্যান্সার, there was a lawyer who was a young man of 25। 81 he asked for his opinion, he said it। সিম্পল সেন্টেন্স দিয়ে জয়েন করো তাহলে 81 এর সি হবে কারেক্ট অ্যান্সার, অন বিং আস্কড হিজ ওপিনিয়ন হি সেড ইট। অন বিং হচ্ছে পার্টিসিপল দিয়ে করা হলো এটা জয়েনিং। নম্বর 82 I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second।
অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি জয়েন করো তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার। ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। 83 ইট ইজ বেটার টু লিভ এনি হাউ, ইট ইজ নট গুড নট টু লিভ অ্যাট অল। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আমরা যদি জয়েন করি তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। ইট ইজ বেটার টু লিভ এনি হাউ দ্যান নট টু লিভ অ্যাট অল। 84 এ ডিসকাশন অ্যারোজ, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি। সিম্পল সেন্টেন্স দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। 85 দ্য ব্যাংকার ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস, দ্য ওয়ার ক্যারিড অ্যাওয়ে দ্য এক্সাইটমেন্ট। হি ওয়াজ আর কি, বা শি ওয়াজ হতে পারে, হি ওয়াজ। তো রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করলে কী হবে, এক্ষেত্রে আমরা যদি 85 রিলেটিভ ক্লজ দিয়ে আমরা যদি জয়েন করি তাহলে 85-এর বি হবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট অ্যান্সার। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, এইটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 86 দ্য ব্যাংকার স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, হি শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান। পার্টিসিপিল দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রাকিং দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, দ্য ব্যাংকার শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান। 86 এ হবে কারেক্ট অ্যান্সার। 87 দ্য বেট ওয়াজ ক্যারিড আউট, ইট ওয়াজ ওয়াইল্ড সেন্সলেস। সিম্পল সেন্টেন্সে কী হবে, দ্য ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। 87 বি হবে কারেক্ট অ্যান্সার। 88 দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফ্রেভুলাস, হি ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে উত্তর হচ্ছে ডি হবে কারেক্ট অ্যান্সার। দ্য ব্যাংকার হু ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফ্রাইভুলাস ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। 88 ডি হবে কারেক্ট অ্যান্সার। 89 2 millions are a trifle to me, you are losing 3 or 4 of the best years of your life. কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, কম্পাউন্ড অ্যান্ড অর বাট দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স আমরা করে থাকি। তো সেক্ষেত্রে ডি হবে কারেক্ট অ্যান্সার। 2 millions are a trifle to me, but you are losing 3 or 4 of the best of your life. নম্বর 90 কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডেল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি, ডোন্ট ফরগেট ইট। কমপ্লেক্সে করলে এ হবে কারেক্ট অ্যান্সার। ডোন্ট ফরগেট দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডেল হার্ডার টু বি বিয়ার দ্যান কম্পালসারি, 90 কারেক্ট অ্যান্সার হবে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।